নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমিও আছি মোটামুটি প্রতিদিনের মতন। আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে। আজকে বানাবো কাঁঠাল বিচি দিয়ে দারুণ একটা রেসিপি। তাই নিলাম এখানে কিছুটা পরিমাণ কাঁঠাল বিচি। প্রথমে আমি এই বিচির খোসা ছাড়িয়ে তারপর ফিরে আসবো আপনাদের মাঝে। ততক্ষণ বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন। কাঁঠাল বিচির খোসা ছাড়িয়ে নিলাম। এখন আমি সিদ্ধ করে নেব। আমি উপরের যে সাদা খোসাটা ছিল সেটাই নিলাম। ভেতরের লাল যে পাতলা আবরণটা আছে সেটা নিলাম না। আপনারা চাইলে এই লাল আবরণটাও নিয়ে নিতে পারেন, কিংবা সিদ্ধ করার পরেও নেওয়া যায়। কাঁঠাল বিচি আমি একটা প্রেসার কুকারে দিয়ে দিলাম। আপনারা চাইলে এমনিও সিদ্ধ করে নিতে পারেন। আমি সময় কম লাগার জন্যে আর গ্যাসেরও হবে সাশ্রয়, তাই বসিয়ে দিলাম প্রেসার কুকারে। অপেক্ষা করব যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। কাঁঠাল বিচি সব সিদ্ধ করে নিলাম। এখন চলে যাব পরবর্তী কাজে। চুলার উপর বসিয়ে দিলাম একটা প্যান। তাতে দিলাম কিছুটা পরিমাণ তেল। আমি আজকের এই রেসিপিটা বানাবো লাল শুকনো মরিচ দিয়ে, তাই তেলের মধ্যে প্রথমে এই মরিচ ভেজে নেব। আপনারা চাইলে কাঁচা মরিচ দিয়েও এই ভর্তাটা বানাতে পারেন, তবে লাল শুকনো মরিচ দিয়ে বেশি ভালো লাগে খেতে, তাই আমি লাল শুকনো মরিচটাই নিলাম। এখন নেড়েচেড়ে মরিচ ভালোভাবে ভেজে নেব, যেন ভিতরের বিচি শুদ্ধ ভালোভাবে ভাজা হয়। নেড়েচেড়ে মরিচ ভালোভাবে ভেজে নিলাম। এখন তেল থেকে সবকটা মরিচ তুলে নেব। এখন এই মরিচ ভাজার তেলে দিয়ে দেব রসুন। রসুন লাল লাল করে ভেজে নেব, যাতে ভালোভাবে নরম হয়ে আসে। নেড়ে চেড়ে ব্রাউন কালার করে রসুন ভেজে নিলাম। এর চেয়ে বেশি আর লাল কিংবা কালো করব না। বেশি করা হয়ে গেলে রসুন একটু তিতা ভাব হয়ে আসে, খেতে তখন ভালো লাগে না। তাই এই অবস্থায় আমি এখন রসুনগুলো তেল থেকে নামিয়ে নেব। কিছু কিছু এরকম টিপসগুলো ফলো করলে সবার রান্নায় কিন্তু অসাধারণ হবে খেতে। একে একে সবকটা রসুন তুলে নিলাম। এখন চলে যাব সেই মজাদার ভর্তাটা বানানোর জন্য। সিদ্ধ করা কাঁঠাল বিচি একদম নরম হয়ে আসছে সিদ্ধ করার পর, আর ঠান্ডায়ও হয়ে আসলো। এখন এই বিচিগুলো সব আমি ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে নেব। ভালোভাবে আমি সবগুলো বিচি ম্যাশ করে নিলাম। হাত দিয়ে করে নিলাম এই কাজটা। এখন আমি এই বাটিটা একটা সাইডে সরিয়ে রাখব। এখন আর একটা প্লেট নিলাম। সেই প্লেটের মধ্যে নিয়ে নেব ভেজে রাখা লাল শুকনো মরিচ। মরিচগুলোর ডাঁটা এভাবে প্রথমে ছাড়িয়ে নিলাম। এখন কিছুটা লবণ দিয়ে ভালোভাবে কচলিয়ে নেব। লবণটা আমি প্রথমে
বিচি সিদ্ধ করার সময় দিই নাই। যদি আপনারা বিচি সিদ্ধ করার সময় লবণ দিয়ে থাকেন তাহলে এই পর্যায়ে দেখে শুনে দিতে হবে। মরিচ আর লবণ ভালোভাবে কষলিয়ে নিতে হবে। মরিচটা যেন একদম রস রস হয় সেভাবে করে নিতে হবে। জালটা আমি আমার পছন্দ মতন দিলাম, আপনারাও আপনাদের পছন্দ মতন কম কিংবা বেশি পরিমাণে দিতে পারেন। ভালোভাবে লবণ দিয়ে মরিচ কষলিয়ে নিলাম। এখন আমি যে রসুন ভেজে রেখেছিলাম সেগুলো কষলিয়ে নেব। ভালোভাবে সিদ্ধ হয়েছে, এমনভাবে ভাজতে হবে যেন উপরে পুড়ে না যায় আর ভালোভাবে ভেতরে সিদ্ধ হয়। চুলার আগুনটা মাঝারি আঁচে রেখে সময় ধরে ভাজাটা করতে হবে, না হলে উপরে কালার চলে আসবে, ভেতরে ভালোভাবে সিদ্ধ হবে না। এখন আমি রসুন ভালোভাবে কষলিয়ে নিলাম। মরিচের সাথে আবারও একটু মেখে নেব। মরিচের সাথে ভালোভাবে মেখে নিলাম। এখন কিছুটা পেঁয়াজ কুচি করে রেখেছি সেগুলো নিয়ে নিলাম। এরকম ভর্তার মধ্যে পেঁয়াজ কুচি একটু বেশি হলে ভালো হয় খেতে। বিশেষ করে আমার বরমশাই পেঁয়াজটা একটু বেশি পছন্দ করে, তাই আমি চেষ্টা করি বেশি পরিমাণের পেঁয়াজ দিয়ে করতে। এখন আমি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মেখে নেব। আমি তো আজকের এই ভর্তা বানাচ্ছি কাঁচা পেঁয়াজ দিয়ে। আপনাদের যদি এভাবে ভালো না লাগে তাহলে রসুনের সাথে পেঁয়াজও ভেজে নিতে পারেন। তবে দীর্ঘ সময়ের জন্য যদি এই ভর্তা করা হয় তাহলে কিন্তু অবশ্যই পেঁয়াজ ভেজে দিতে হবে, না হলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। ভালোভাবে পেঁয়াজ আমি কষলিয়ে নিলাম সবগুলো উপকরণের সাথে। এখন দিয়ে দেব সরষের তেল। বেশ অনেকটা পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম, যেটা ছাড়া এই মজাদার ভর্তা অসম্পূর্ণ। সরষের তেল দিয়ে ভালোভাবে আবারও মেখে নেব পেঁয়াজ, যেন পেঁয়াজ থেকে একদম রস বেরিয়ে আসে সেভাবে মাখতে হবে। এরকম যদি ভর্তা থাকে গরম গরম ভাতের সাথে তখন কিন্তু আর মাছ মাংসের প্রয়োজন হবে বলে মনে হয় না, এতটাই ভালো লাগে খেতে। এই ভর্তা যদি থাকে গরম গরম ভাতের পাতে, কখন যে ভাতের প্লেট নিমিষেই শেষ হয়ে যাবে টেরও পাবেন না, এতটাই সুস্বাদু হয় খেতে। আমি সরষের তেল দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। দেখুন বন্ধুরা, একদম এভাবে মেখে নিতে হবে যেন পেঁয়াজ থেকে রস বেরিয়ে আসে। চাইলে আমরা যখন কাঁঠাল বিচি থাকে না, এরকম এই পেঁয়াজের ভর্তা দিয়েও অনেকটাই ভাত খেয়ে নিতে পারি। এখন আমি এই পেঁয়াজের মিশ্রণের সাথে দিয়ে দেব ধনেপাতা কুচি। যদি হাতের কাছে ধনেপাতা কুচি থেকে থাকে তাহলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই ভর্তার স্বাদ আরও বেড়ে যাবে। তাই আমিও দিয়ে দিলাম। এখন কিন্তু কষলিয়ে ভালোভাবে মাখবো না, তাহলে কিন্তু ধনেপাতা মলিন হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। আলতোভাবে মিশিয়ে নিলাম। এখন এই মিশ্রণের সাথে দিয়ে দেব আগে থেকে মেখে রাখা কাঁঠালের বিচি। একে একে সবগুলো কাঁঠালের বিচি নিয়ে নিলাম। এখন ভালোভাবে হাত দিয়ে
সব মেখে নিতে হবে। আসলে আমার বরমশাই কাঁঠাল বিচি একদমই পছন্দ করেন না। উনি বলেন, কাঁঠাল বিচি খাওয়া যায় নাকি? এক পাশে থাকে ঝোল, আরেক পাশে থাকে কাঁঠালের বিচি। আমার মোটেই ভালো লাগে না খেতে। তাই আমি চেষ্টা করি আমার বরমশাইকে খাওয়ানোর জন্য নানান ধরনের রেসিপি বানাতে। আমি যেগুলো বানিয়ে থাকি আমার বরমশাই কিন্তু খুব আনন্দ সহকারে খেয়ে নেয়। কাঁঠাল বিচি কিন্তু আমার শাশুড়ি মা ভীষণ পছন্দ করে। উনি নিজেই কিন্তু আমার কাঁঠাল বিচিগুলো কেটে দেন, খোসা ছাড়িয়ে দেন আমি রান্না করার জন্য। এভাবে মাখাতে মাখাতে রেডি হয়ে গেল আজকের এই মজাদার ভর্তাটা। দেখুন বন্ধুরা, কতই না দেখতে লোভনীয় দেখাচ্ছে। একদম রেডি হয়ে গেল। আজকের এই রেসিপি ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একবার হলেও ট্রাই করে দেখার অনুরোধ রইল। সত্যি বলছি বন্ধুরা, ভীষণ মজার খেতে। একদম রেডি হয়ে গেল। এই যে বন্ধুরা, রেডি হয়ে গেল আজকের মজাদার কাঁঠাল বিচির ভর্তা। আপনাদেরকে পরিবেশন করে দেখালাম। কতই না লোভনীয় দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। এতক্ষণ যাবৎ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন।